আজ 22শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নিমতলা ঘাটে আসেন কলকাতার মহানাগরিক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তার সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। বাঙালি হিসেবে আমাদের যে গর্ব তার অনেকটা কারণ রবীন্দ্রনাথ। তিনি আর কি বলেছেন শুনে নেব। আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। আমরা বাঙালি হিসেবে গর্বিত, সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাই তাকে অবলম্বন করে, তাকে আমরা দেখিনি চোখে, মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন, কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে। তাই এই দিনটা আমরা সবাই ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না। এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ, কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি। রবিদা, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার জাতীয় সঙ্গীত তো আমাদের এই বিশ্বকবিরই লেখা। আমরা বাঙালি মানতে চাইছে না, ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে। এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, আমি কিছু বলতে চাই না, কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়? রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে, তাকে কেউ কোনোদিন সরিয়ে ফেলতে পারে না। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন, এটা সবাইকে অনুভব করতে হবে। আপনি নিজে যখন এই ভিডিওগুলো দেখলেন, আপনি কতটা ব্যথা পেয়েছেন? ব্যথিত, অত্যন্ত ব্যথিত। পাশাপাশি বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা নিয়ে মেয়র পরিষদ দেবাশিস কুমারকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ভারত সরকার এ বিষয়ে চূড়ান্ত জানাবে। তিনি আর ঠিক কি বলেছেন শুনে নেব। বছরই এই নিমতলা মহাশ্মশানে, যেখানে কবি শেষ প্রয়াণ হয়েছিল, প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবির সম্মানে কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয়। আজকেও সেই একই হচ্ছে অনুষ্ঠান। একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে ঘটনা, আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু বাংলাদেশে এই যে যত ঘটনা ঘটছে, তারপরে রবীন্দ্রনাথের মূর্তি তারা ভেঙে ফেলেছে, কি বলবেন? যেহেতু এটা একটা পররাষ্ট্রের ব্যাপার, আমাদের মনে হয় এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না। ভারত সরকার যা বলবে সেটাই আমরা। Thank you.